আজকের এই বিশেষ আয়োজনটির আয়োজক হচ্ছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান বিট কমার্স। বিট কমার্স হচ্ছে একটি ই-কমার্স SaaS, যেখানে আপনারা মাত্র 30 মিনিটের মধ্যে আপনার নিজস্ব একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। বিট কমার্স সবসময় দক্ষতা উন্নয়ন এবং সৃজনশীলতাকে গুরুত্ব দিয়ে থাকে, আর এই প্রশিক্ষণই তার একটি উদাহরণ। প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত প্রধান অতিথি কোম্পানির সিইও জনাব আল মাহমুদ স্যারকে। আপনার নেতৃত্ব আমাদের জন্য সবসময় অনুপ্রেরণা। আমাদের বিশেষ অতিথি আমাদের সম্মানিত সিওও নুরুল আলম স্যারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আপনার সমর্থন, দিক নির্দেশনা আমাদের পথ চলার সবসময় সহজ ও সুন্দর করে তুলেছে। এবং আজকের এই ট্রেনিং সেশনের মূল কারিগর আমাদের প্রশিক্ষক ক্যানভা বিশেষজ্ঞ সাদাত হোসেন নয়ন ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার অভিজ্ঞতা ও দক্ষতা থেকে শেখার সুযোগ আমাদের জন্য এক দুর্দান্ত অভিজ্ঞতা হতে যাচ্ছে। প্রিয় অংশগ্রহণকারী, আজকের এই সেশন থেকে আমরা ক্যানভার মতো শক্তিশালী ডিজাইন টুল সম্পর্কে বিস্তারিত জানবো, ব্যবহারিক দক্ষতা অর্জন করব। তাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন, প্রশ্ন করুন, শিখুন এবং আপনাদের সৃজনশীলতাকে আরো শানিত করুন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই চমৎকার ট্রেনিং সেশন। প্রথমে আমি আমন্ত্রণ জানাই আমাদের প্রধান অতিথি জনাব আল মাহমুদ স্যারকে তার উদ্বোধনী বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তুষার। পাশাপাশি আমাদের সাথে যারা জয়েন করেছেন তাদের সকলকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন। আমাদের গত কয়েকদিন আমরা যে ওয়ার্কশপগুলো চালিয়ে আসছি গত কয়েক সপ্তাহ যাবৎ, তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখবো হচ্ছে ক্যানভা দিয়ে কিভাবে খুব সুন্দর ডিজাইন করা যায়। আমরা যারা নাকি ই কমার্স ব্যবসার সাথে জড়িত, আমাদের কিন্তু প্রতিনিয়ত ডিজাইন করতে হয়। আমাদের ওয়েবসাইট যাদের আছে তাদেরও ওয়েবসাইটের জন্য ডিজাইন করতে হয়, আর যাদের কিনা ওয়েবসাইট নাই, আমরা শুধুমাত্র ফেসবুক ভিত্তিক ব্যবসা করছি, তাদের জন্য আসলে ডিজাইন করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের আসলে প্রতিনিয়ত পোস্ট দিতে হচ্ছে, পোস্ট বানাতে হচ্ছে, এবং এই পোস্টগুলোকে আকর্ষণীয় করার জন্য আমাদেরকে ডিজাইন করতে হয়। এখন এই ডিজাইনের ক্ষেত্রে আমরা আসলে এতদিন যে ধরনের টুলসগুলো দিয়ে ডিজাইন করতাম, যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই পুরো টুলসগুলো আসলে কিছুটা কষ্টসাধ্য শেখার জন্য। এবং আমরা যারা নাকি উদ্যোক্তা আছি, আমি আমার কিছু অভিজ্ঞতা থেকে জানি যে এই ধরনের টুলসগুলো তাদের জন্য শেখা এবং এই ধরনের টুলসগুলো ব্যবহার করে নিত্য নতুন ডিজাইন তৈরি করাটা আমাদের জন্য আসলে খুব সময় সাপেক্ষ ব্যাপার। সুতরাং আমরা যারা উদ্যোক্তা আছি এবং আমরা যারা নাকি এই ব্যবসার সাথে জড়িত আছি, পাশাপাশি আমাদের এই ব্যবসার সাথে যারা কাজ করে যাচ্ছে ডিজাইনার হিসেবে, সকলের জন্য আমাদের এই ক্যানভা একটা অসাধারণ ভালো টুল, যেই ক্যানভার মাধ্যমে আমরা আসলে খুব অল্প সময়ে চমৎকার চমৎকার কিছু ডিজাইন করতে পারি। তো এটা চিন্তা করে আমাদের টিম আমরা আসলে ডিসিশন নিয়েছিলাম এবং প্ল্যান করেছিলাম যে কিভাবে সুন্দর আমরা কিছু ডিজাইন আপনাদেরকে শেখাতে পারি, জানাতে পারি এবং এই ক্যানভা সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে পারি, যার মাধ্যমে আপনারা খুব চমৎকার কিছু ডিজাইন করতে পারেন এবং সেই ডিজাইনগুলো দিয়ে আপনারা দর্শকের মন জয় করতে পারেন। এবং যেটা আমি বলছিলাম যে এই ডিজাইন আমরা কিন্তু এখন আসলে যে একটা অবস্থার মধ্যে দিয়ে চলছি, সেটা হচ্ছে ফেসবুকে আমরা আসলে সারাদিন কিন্তু স্ক্রল করি। তো এই যে সারাদিন স্ক্রল করতেছি, যে আমরা দেখা যাচ্ছে যে মোবাইল হাতে নিচ্ছি, স্ক্রল করতেছি, কোনো একটা জায়গাতে আমাদের যদি ডিজাইনটা সুন্দর মনে হয়, তখন আমরা থেমে একটু দেখি। যদি এই ডিজাইনটা সুন্দর না হয়, তাহলে আপনার প্রোডাক্ট যতই ভালো হোক না কেন, আপনার কন্টেন্ট যতই ভালো হোক না কেন, আমরা কিন্তু আসলে থামবো না। তো এই যে থামানো, একটা কাস্টমারকে থামিয়ে আপনার ডিজাইনটা দেখানোর জন্য, এবং ডিজাইনের মধ্যে কিন্তু থাকবে বক্তব্য, সেই জন্য আমার ডিজাইনটা এত সুন্দর হইতে হবে যাতে করে একটা কাস্টমার ফেসবুক স্ক্রল করতে করতে থামে, আপনার ডিজাইনটা দেখে এবং ডিজাইনটা দেখে আপনার ওয়েবসাইটে যায়। এবং এই জন্য আপনার ওয়েবসাইটে ডিজাইনটা আসলে এত সুন্দর হইতে হবে যাতে করে একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে ঘুরে ঘুরে দেখে। জাস্ট আমার একটা মন চাইছে একটা ছবি আমি তুলে দিয়ে দিছি, অথবা গুগল থেকে একটা ছবি আমি নামিয়ে দিয়ে দিছি, এইটা যদি করি তাহলে আসলে না আমার কাস্টমার আমার ওই প্রোডাক্টটার দিকে খুব ভালো করে তাকাবেই না।
তো আমরা যদি চাই যে আমার কাস্টমার আমার প্রোডাক্টটা দেখুক, আমার অ্যাডভার্টাইজমেন্টটা দেখুক, যে জন্য আমি আসলে অ্যাডে কিন্তু আমাদের প্রতিনিয়ত টাকা খরচ করতেছি। আমরা এভারেজে যারা নাকি আসলে সেল করি, লাইক আমরা যদি কেউ আসলে মিনিমাম 15-20টা প্রোডাক্ট সেল করতে চাই পার ডে, আমাদের কিন্তু কমপক্ষে $30 থেকে $50 আমরা বার্ন করি, মানে খরচ করি। প্রতিদিন আমরা 30-50 $30 $40 $50 এরকম খরচ করতেছি। এবং আমি যাদের সাথে কাজ করি তাদের মধ্যে আরো অনেক বেশি খরচ করা মানুষও আছে। আমি পার্সোনালি এমন কোম্পানির সাথেও কাজ করি যারা কিনা প্রতিদিন $4-5 হাজার মানে ক্যাম্পেইন রান করে। সো $4-5 হাজার যদি রান করে, তারপরেও যদি তার কন্টেন্টটা ভালো না হয়, তখনও কিন্তু আসলে এই কন্টেন্টটা মানুষ দেখবে না। সুতরাং আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটা চমৎকার ডিজাইন বানানো এবং এই ডিজাইনটা বানিয়ে কাস্টমারকে আসলে আকৃষ্ট করা। সেটা ফেসবুকের জন্য হতে পারে, আমাদের ওয়েবসাইটের জন্য হতে পারে। আজকের আমরা দেখব যে নয়ন আমাদেরকে দেখাবে স্পেশালি যে কিভাবে আমরা খুব চমৎকার একটা ডিজাইন খুব অল্প সময়ে করে ফেলতে পারি এবং সেই ডিজাইনটা ব্যবহার করে আমরা কিভাবে একটা ফেসবুক পোস্ট বানাইতে পারি, কিভাবে আমরা ওয়েবসাইটের জন্য ব্যানার বানাইতে পারি, কিভাবে আমরা ওয়েবসাইটের জন্য সাইট ব্যানার বানাইতে পারি। এই টোটাল জিনিসগুলো আমরা আসলে ধীরে ধীরে দেখব। তো যেহেতু আজকে এই পুরো ওয়ার্কশপটা একেবারেই টেকনিক্যাল এবং এইটা প্র্যাকটিক্যালি দেখা উচিত, তো সেই জায়গাটাতে আমি মনে হয় যে কথা কম বলে আসলে বিদায় নেই, আপনারা একদম সরাসরি শেখা শুরু করে দেন। এই চিন্তা থেকে আমি আসলে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। নয়ন আপনাদেরকে পুরো জিনিসটা দেখাবে এবং এর মাঝখানে নুরুল আমিন আমাদের কোম্পানির সিও ও আপনাদের কাছে মানে কিছু বক্তব্য রাখবেন। তুষার, আমি মানে সবার জন্য বলছি যে আপনারা সবাই মিলে খুব মনোযোগ দিয়ে আমাদের ফুল সেশনটা দেখুন এবং আমার মনে হয় যে আমরা আজকে যেভাবে পুরো কারিকুলামটা ডিজাইন করেছি, জাস্ট 2 ঘন্টা শেষে ইনশাল্লাহ আপনারা নিজেরাই ক্যানভা দিয়ে একটা সুন্দর ডিজাইন করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তো সবার জন্য শুভকামনা। আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি জনাব আল মাহমুদ স্যারকে। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের রিয়েল ট্রেনিং প্রোগ্রামে, যেখানে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত ট্রেইনি শাহাদাত হোসেন ভাইকে, যা তার ট্রেনিং শুরু করার জন্য। জি ভাইয়া। থ্যাংক ইউ তুষার ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন নয়ন। কাজ করতেছি বেশ কিছুদিন ধরেই, প্রায় 3 বছর এক্সপিরিয়েন্স নিয়ে হচ্ছে কাজ করতেছি ডিজাইনিং এই ফিল্ডে, এবং কাজ করেছি বিভিন্ন ধরনের ব্র্যান্ড এবং আমার কিছু হচ্ছে বিভিন্ন ধরনের ব্র্যান্ড এবং হচ্ছে বিভিন্ন ধরনের আইটি কোম্পানির সাথে কাজ করা হয়েছে। তো সেই সুবাদে আমাদের আজকের যে বিট কমার্স সাথে আমি হচ্ছে গিয়ে লাস্ট 2 বছর ধরে কাজ করে যাচ্ছি। তো আজকের এই সেশনে আমি হচ্ছে আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনি হচ্ছে ক্যানভা ইউজ করে আপনার হচ্ছে যেই ব্র্যান্ড আপনি ব্র্যান্ড হচ্ছে ব্র্যান্ডিং করতেছেন এবং হচ্ছে আপনি বিজনেস করতেছেন। সো এই বিজনেসে আপনি হচ্ছে কিভাবে ডিজাইনকে ইমপ্লিমেন্ট করে আপনি হচ্ছে আপনার বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন। আপনি বিজনেস করতেছেন, আপনার যদি হচ্ছে ব্র্যান্ডিংটা হচ্ছে সেইভাবে না হয়, আপনার যদি হচ্ছে ডিজাইন যদি সেই কোয়ালিটি না হয়, আপনার প্রেজেন্টেশন যদি ভালো না হয়, আসলে আপনি কিন্তু হচ্ছে কাস্টমারকে হুক করতে পারবেন না। আর এখন যেহেতু হচ্ছে আপনি অনলাইন বেসড বিজনেস করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনার ভিজুয়াল গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং এই যে বিষয়গুলো আছে, এইগুলো বিষয়তে হচ্ছে ফোকাস আপনাকে করতেই হবে। আপনি এখানে রিমোট করতে পারবেন না। যেহেতু হচ্ছে ম্যাক্সিমাম ই কমার্স ব্যবসায়ী আপনারা ফেসবুকে বিজনেস করে থাকেন এবং আপনাদের যাদের ওয়েবসাইট আছে, তো সেক্ষেত্রে আপনার জন্য ডিজাইন এটা হচ্ছে মাস্ট নিড। সো ডিজাইন এবং হচ্ছে এই যে ভিজুয়াল জিনিসগুলো হচ্ছে আপনি এডিট করবেন, এগুলোর জন্য বেশ বড় বড় ভারী ভারী টুলস ইউজ করতে হয়। সো যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর এবং হচ্ছে গিয়ে অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো। সো এই টাইপের আপনি হচ্ছে প্রোডাক্ট সফটওয়্যারগুলো আপনার হচ্ছে ইউজ করতে হয়, যেগুলো আসলে হচ্ছে শেখাটা একটু কষ্টসাধ্য, একটু সময় সাপেক্ষ বটে। সো এই জন্য আপনাদের এই জিনিসটাকে সলিউশন নিয়ে এসেছে ক্যানভা। সো ক্যানভা ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এটা আপনাকে হচ্ছে টেমপ্লেট থাকে, আপনি হচ্ছে সেখান থেকে ইজিলি টেমপ্লেটকে কাস্টমাইজেশন করে এডিট করতে পারবেন।
এবং আপনার এখানে ডিজাইন কনসেপ্ট হচ্ছে জাস্ট মিনিমাল হচ্ছে একটা যদি সেন্স থাকে তাহলে হচ্ছে আপনি সেখান থেকে একটা ডিজাইন করতে পারবেন। বাট এখানে যদি হচ্ছে আপনি অ্যাডোবি এবং অন্যান্য যে ভারী সফটওয়্যারগুলো যদি ইউজ করেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা স্টাডি, দেন হচ্ছে আপনার কালার থিওরি, দেন এভরিথিং আপনার হচ্ছে গিয়ে প্রয়োজন হবে। সো এখানে আমরা দেখবো যে কিভাবে হচ্ছে এগুলো ছাড়াই আমরা হচ্ছে সহজে এই টুলসটাকে ইউজ করে আমরা হচ্ছে ডিজাইনগুলো করতে পারি। সো আজকের এই সেশনে আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি এখন। সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। সবাই একটু কমেন্টে জানাবেন যে আমার স্ক্রিনটা কি আসলে দেখা যাচ্ছে কিনা। ওকে, থ্যাংক ইউ। সো বিট কমার্সের এই সৌজন্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যানভা কিভাবে হচ্ছে আমরা আজকে শিখাবো। সো আমরা দেখবো যে ক্যানভা দিয়ে কিভাবে লোগো ডিজাইনটা করা যায় আসলে। বিকজ আপনার হচ্ছে একটা ই কমার্স বিজনেস আছে বা হচ্ছে কি আপনার যে কোনো ধরনের একটা শপ আছে। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে একটা আইডেন্টিটির প্রয়োজন হয়, এবং সেটার জন্য আপনার সবার আগে প্রয়োজন হয় একটা নাম। আপনি যেই কোম্পানিটা বা যেই ই কমার্স বিজনেসটা রান করতে চাচ্ছেন সেটার জন্য একটা নাম প্রয়োজন। ধরে নিলাম সেটা হচ্ছে অ্যাঞ্জেলিক মার্ট বা অ্যাঞ্জেলিক ফুড, এই টাইপের কোনো একটা নাম। তো তারপরে পরের যেই সেশনটাতে থাকে সেখানে হচ্ছে গিয়ে লোগো। আপনার একটা আইকন লাগবে, যে আইকনটাতে আপনাকে চিনবে। ফর এক্সাম্পল বিট কমার্সকে আমরা বি, এই যে এই লোগোটা আছে এইটা দিয়ে আমরা চিনি। এবং আপনি যদি আজকে অ্যাপেলের কথা চিন্তা করেন বা হচ্ছে গিয়ে স্যামসাং এর কথা চিন্তা করেন, তাদের লোগোগুলো দেখে কিন্তু আমরা ইজিলি দেখে বুঝতে পারি যে আসলে এটা হচ্ছে এই ব্র্যান্ডের একটা লোগো। সো আমরা আজকে দেখবো যে ক্যানভা দিয়ে কিভাবে আপনি ফার্স্ট লোগো ক্রিয়েট করতে পারেন, যেটা কিনা হচ্ছে আপনার ফার্স্ট আইডেন্টিটি, আপনার ই কমার্স বিজনেস বা এনিথিং। তো এর জন্য আমরা ফার্স্ট অফ অল ক্যানভাতে চলে যাব, এবং ক্যানভাতে যে দেন হচ্ছে আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো, এবং এখানে আমরা হচ্ছে গিয়ে এখানে একটা সার্চ বার পাবো, এবং এই সার্চে আমরা লিখবো যে হচ্ছে লোগো। সো লোগো যদি আপনি হচ্ছে এখানে সার্চ দেন, আপনি অনেকগুলো হচ্ছে টেমপ্লেট এখানে পেয়ে যাবেন। আহ, এখানে হচ্ছে গিয়ে ক্যানভা টেমপ্লেট আছে প্রায় 10,000-এর মতো টেমপ্লেট এখানে দেওয়া আছে। তো এখানে আপনি মেবি আপনারা যেটা চিনতে পারতেছেন, এটা হচ্ছে এক্স মানে টুইটারের এখন বর্তমান লোগো এটা। তো যাই হোক, তো এইভাবে আপনি এখানে যে টেমপ্লেট গুলো আছে এগুলোকে কাস্টমাইজেশন করে আপনি হচ্ছে একটা লোগো ক্রিয়েট করতে পারবেন। সো আমি যেহেতু অ্যাঞ্জেলিক ফুড নামে একটা হচ্ছে লোগো ক্রিয়েট করতে চাচ্ছি, মানে ধরে নেওয়া যাক আমার বিজনেসের নাম হচ্ছে কি অ্যাঞ্জেলিক ফুড। সো সেক্ষেত্রে আমি আজকে অ্যাঞ্জেলিক ফুড দিয়ে একটা হচ্ছে লোগো ক্রিয়েট করব। সো এর জন্য আমার মনে হচ্ছে যে এই ডিজাইনটা আমার কাছে প্রেফারেবল মনে হয়েছে, আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে, আমি এটাকে কাস্টমাইজেশন করতে চাই। সো আমি এটাতে জাস্ট সিম্পলি ক্লিক দিলে এখানে এটা আমরা হচ্ছে কাস্টমাইজেশনের যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এই একটা অপশন পাবো। এই বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে এটা ড্যাশবোর্ড ডিজাইনে নিয়ে আসবে, যেখান থেকে আমি এই জিনিসটা কাস্টমাইজেশন করতে পারবো। সো এখানে আসলে আসছে এটা কি, এখানে আছে হচ্ছে আহ একটা বাটারফ্লাই আছে এবং একটা এফ আছে, যা দ্বারা বোঝানো হচ্ছে যে একটা বাটারফ্লাই, যেটা কিনা আমি যদি বলি যে এঞ্জেলের হচ্ছে বাটারফ্লাই আছে। আবার যদি ফুডের কথা বলি তো এফ দ্বারা আমরা ফুড রিপ্রেজেন্ট করতে পারি। সো আমরা এই জিনিসটাকে আমরা হচ্ছে গিয়ে কাস্টমাইজেশন করতে পারি। সো আমি যদি হচ্ছে আমার ব্র্যান্ড কালারের উপর ভিত্তি করে আমি হচ্ছে এটা কালার চেঞ্জ করবো, অ্যাজ লাইক ফুড মানে কি অর্গানিক, সামথিং অর্গানিক টাইপের জিনিস। সো সেক্ষেত্রে আমি এটাকে গ্রিন রাখতে পারি। সো এটাকে যদি আমি গ্রিন করে দেই, এবং হচ্ছে আমার যেহেতু এটা অ্যাঞ্জেলিক, সো অ্যাঞ্জেলটাকে আমি চাচ্ছি যে গ্রিন রাখতে, ঠিক আছে। সো আমি এটাকে একটু ডিপ গ্রিন রাখবো। এটা আপনাদের মন মতো হচ্ছে আপনার কাস্টমাইজেশন করে নেবেন। এবং এখান থেকে একটা কালার টুল আছে, এই কালার টুলে যে আপনি যদি ক্লিক দেন এখানে অনেকগুলো কালার টেমপ্লেট পেয়ে যাবেন, এবং পাশাপাশি হচ্ছে এখানে আপনি কালার কাস্টমাইজেশনও করতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক দেন দেন হচ্ছে আপনি এই যে নিচে দুইটা হচ্ছে একটা স্লট আছে এবং উপরে একটা স্লট আছে, এই দুইটা স্লট দিয়ে আপনি হচ্ছে কালার কাস্টমাইজেশন করতে পারবেন। সো আমি হচ্ছে গিয়ে গ্রিন রাখবো, আমি একটু ডিপ গ্রিন টাইপের হচ্ছে রাখার চেষ্টা করতেছি। সো এই জন্য হচ্ছে আমি একটু এটা নিচের দিকে দিয়ে দেব, এবং এফ এর ক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে গ্রিন রাখার চেষ্টা করব। সো এই ডিজাইনটা আমি করেছি, এবং এখানে হচ্ছে যেহেতু আমার হচ্ছে ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাঞ্জেলিক ফুড, আমি এখানে অ্যাঞ্জেলিক ফুড দিয়ে দিব। গুড।
সো এইভাবে মূলত আপনি হচ্ছে কাস্টমাইজেশন করে এখানে লোগোগুলো ক্রিয়েট করতে পারবেন। সো এই ফন্টটা আমার কাছে ভাল লাগছে না। আপনি চাইলে এই ফন্টটাও হচ্ছে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে হচ্ছে আমরা ফন্ট চেঞ্জের জন্য জাস্ট ফন্টে যদি আমরা ক্লিক করি, আই মিন লেখাটার উপর যদি আমরা ক্লিক করি, দেন হচ্ছে আমরা এখানে একটা ফন্ট নামে অপশন আছে। এই ফন্টে হচ্ছে আমি যদি ক্লিক দিই, দেন আমরা এখান থেকে হাজার হাজার ফন্ট পেয়ে যাব। আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটা এখান থেকে ইউজ করতে পারবো। সো আমার এখান থেকে একটা ভালো ফন্ট আমি যদি চুজ করি, ফর এক্সাম্পল আমার এই রোবোটো ফন্টের বোল্ডটা আমার কাছে ভালো লাগছে, আমি হচ্ছে এটা ইউজ করব। ব্যাকগ্রাউন্ডের কালার আপনি হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবেন এন্ড দেন হচ্ছে এখান থেকে আপনি যদি কালার চেঞ্জ করতে চান, এখান থেকে আমি হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডের কালার একটু ইয়েলোইশ যদি চাই আমি ইয়েলোইশ দিতে পারবো, টেমপ্লেট দেওয়া আছে। আদারওয়াইজ আপনি চাইলে এখান থেকে হচ্ছে ফুল হোয়াইটও রাখতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। সো এই হচ্ছে আমাদের লোগো ক্রিয়েশন রেডি। সো এইটাকে আমরা কাস্টমাইজেশন করলাম এবং এখানে সেভ দেওয়ার জন্য, এই লোগোটাকে আমার সেভ করার জন্য শেয়ার নামে একটা আইকন আছে, এখানে ক্লিক দিতে হবে এন্ড দেন ডাউনলোডে ক্লিক দিতে হবে। এবং ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে অনেকগুলো ফরম্যাট আছে, জেপিজি, পিএনজি, পিডিএফ, প্রিন্ট। সো আপনি যেই ফরম্যাটে চাচ্ছেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো এখানে আমি চাচ্ছি এটাকে হচ্ছে পিএনজিতে ডাউনলোড করতে। দেন হচ্ছে আমি এখানে এটার সাইজ নির্ধারণ করতে পারবো। আমি হচ্ছে এখানে 250 বাই 250 রাখলাম এবং দেন হচ্ছে আমি যদি ডাউনলোড দিই আমার একটা পিএনজিতে ডাউনলোড হবে। এবং আমি এটাকে জেপিজিতেও ডাউনলোড করে রাখছি, কারণ হচ্ছে পিএনজি হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কিছু থাকে না এবং জেপিজি ব্যাকগ্রাউন্ডে থাকে। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে গিয়ে আরেকটা কালার থাকে, আশা করি সেটা আপনারা জানেন। এবং এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে দেবেন। ওকে, সো এরপরে আমাদের যে জিনিসটা লাগে, আমরা ক্যানভা দিয়ে লোগো বানানো শিখলাম। এখন হচ্ছে আমাদের দরকার হচ্ছে কিভাবে ক্যানভা দিয়ে আমরা ফেসবুক এবং ওয়েবসাইটের ব্যানার এবং পোস্টার বানাতে পারি। আমরা অনেক সময় ফেসবুকে, আমরা তো যেহেতু বিজনেস করতেছি, অনেকে এখানে বিজনেস করতেছেন, অনেকে হয়তো স্টাডি করতেছেন। আমাদের কিন্তু ফেসবুকের ব্যানার আমাদের একটা প্রয়োজন হয়, পোস্টের জন্য আমাদের পোস্টার প্রয়োজন হয়। আমি আজকে একটা ফর এক্সাম্পল ঘি বিক্রি করতেছি, এখন আমি যদি ঘিটার ছবি তুলে পোস্ট করি আর যদি হচ্ছে ঘিটার একটা সুন্দর ডিজাইন করে পোস্ট করি, দুটো কিন্তু ডিফারেন্ট লুক দিবে। এবং এই ডিফারেন্ট লুকের জন্যই কিন্তু হচ্ছে আসলে এই ডিজাইনটা ইম্পর্টেন্ট। এবং এই ডিজাইনটা আপনি যতটুকু হচ্ছে গিয়ে সুন্দর করতে পারবেন, যতটুকু হচ্ছে গিয়ে আই ক্যাচিং করতে পারবেন, ততই কিন্তু মানুষ হচ্ছে গিয়ে এই ডিজাইনটাতে হুকড হবে। যখন কিনা হচ্ছে আপনি অ্যাড রান করবেন বা হচ্ছে গিয়ে আপনি ফেসবুকে বিজনেস করবেন, এবং তখন এই সুন্দর ডিজাইনটা যখন থাকবে, ফেসবুকও কিন্তু রিকমেন্ড করে যে আপনি ভালো কন্টেন্ট বা ভালো পোস্ট দেন বা ভালো ভিডিও দেন বা ভালো থাম্বনেল দেন। তো এগুলো থেকে মানুষ যখন হচ্ছে গিয়ে হুক হয় বা হচ্ছে গিয়ে যখন এটা মানুষের ভালো লাগে, মানুষ যখন দেখে, তখন কিন্তু আপনার সেল দ্বিগুণ বাড়বে। সো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা ফেসবুক এবং ওয়েবসাইট যাদের আছে তাদের হচ্ছে কভার ডিজাইন এবং ব্যানার ডিজাইন হচ্ছে কিভাবে করা যায়। তো গত সেশনে আমাদের এই বিট কমার্সের উপলক্ষে আরো একটা হচ্ছে সেশন হয়েছিল, যেখানে হচ্ছে বিট কমার্স দ্বারা কিভাবে ওয়েবসাইট বিল্ড করা হয় সেটা আমরা দেখিয়েছি। আমাদের আহ, আমাদের ভাই রাহি ভাই হচ্ছে আপনাদের মেবি ক্লাসটা নিয়েছিল। তো আজকে আমরা দেখবো যে বিট কমার্সে সেই থাম্বনেল এবং ব্যানার গুলো হচ্ছে কিভাবে বানাতে হয়। কারণ বিট কমার্সের একটা পোস্টার, আই মিন একটা ওয়েবসাইট বানাতে গেলেও আপনার হচ্ছে কি সেম জিনিসগুলো প্রয়োজন হয় এবং ফেসবুকের জন্য সেম জিনিসগুলো প্রয়োজন হয়। তো আমরা দুইটার জন্যই দেখবো। তো আমি এখন আছি হচ্ছে কি বিট কমার্সের বিল্ডারে। আমি যদি হচ্ছে আপনাদেরকে এখানে নিয়ে আসি শুরু থেকে, দেন হচ্ছে আপনার বিট কমার্সে চলে যেতে হবে। bitcommerce.com লিখে সার্চ করলে আপনি বিট কমার্সে চলে আসবেন এবং এখান থেকে হচ্ছে গিয়ে আপনি বিট কমার্সের হোম পেজে আসবেন এবং এখান থেকে আপনার লগ ইনে ক্লিক দিতে হবে। আর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে, ফ্রি সাইন আপে ক্লিক দিন। আমাদের অলরেডি বিট কমার্স দ্বারা কিভাবে আপনি ওয়েবসাইট বানাবেন, কিভাবে কাস্টমাইজেশন করবেন, সবকিছু হচ্ছে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনি ইউটিউবে সার্চ দিলে আমাদের বিট কমার্স চ্যানেলটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি হচ্ছে বিট কমার্স দিয়ে কিভাবে একটা ফুল ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট চালানো ইউজ করতে হয়, কিভাবে বিল্ড করতে হয়, আপনি সেখানে ইউটিউবের সেই কন্টেন্ট দেখে শিখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, সো আমরা হচ্ছে আমার যেহেতু অলরেডি আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে রেখেছি, সো সেই জন্য আমি লগ ইনে ক্লিক দিব এবং হচ্ছে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে আমি জাস্ট লগ ইন ক্লিক দিব।
আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে আসছি ড্যাশবোর্ডে, এবং এখান থেকে হচ্ছে আমি এগুলো না দেখাইলাম, অলরেডি এগুলো ইউটিউবে দেওয়া আছে, আপনি হচ্ছে বিটকমার্সে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে সব ডিজাইনে যদি চলে যাই, অ্যান্ড দেন হচ্ছে পেজ লেআউট, এবং আজকের টিউটোরিয়ালের জন্য আমরা এই পেজটাকে হচ্ছে গিয়ে সিলেক্ট করেছি এবং এটা আমরা কাস্টমাইজেশন করবো। তো আমরা এখানে চলে আসছি। তো এখানে এখন পুরো ওয়েবসাইটটা ফাঁকা। আপনি যদি দেখেন আমাদের এই ওয়েবসাইটটা ফুল ফাঁকা। তো আমরা এটার জন্য এখন হচ্ছে গিয়ে কিছু ডিজাইন আমরা ক্রিয়েট করব। ফর এক্সাম্পল, আপনারা আপনার ওয়েবসাইটের জন্য ফার্স্টে একটা ব্যানার দিবেন, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনি হচ্ছে আরো একটা ব্যানার দিবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি আরো একটা ব্যানার দিবেন। তো আমরা এই তিনটা ব্যানার্সকে ডিজাইন করবো ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল আমাদের এই ব্যানারটার সাইজ আমাদেরকে জানতে হবে। ডিজাইনের জন্য আসলে ব্যানার এবং কি প্রোডাক্টের উপর আমরা ডিজাইন করব এবং সেখানে কি অফার থাকবে এগুলো আমাদের আগে থেকেই জেনে এবং নোট করতে হবে, যেন আমরা ডিজাইনে হচ্ছে সুন্দর একটা ভাইব দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে এটার সাইজ জানার জন্য এখানে সিলেক্টেড যদি আমরা ক্লিক করি, তো আমরা এখানে 1920 বাই 710 আমরা এই সাইজটা পেয়ে যাব। সো আমরা এই সাইজটা কপি করে দেন হচ্ছে আমাদের এখানে ক্যানভাতে আমরা চলে আসব, এবং ক্যানভাতে আসার পরে আমরা এখানে হোমে ক্লিক দেব। হোম থেকে দেন হচ্ছে আমরা সাইজ কাস্টমাইজেশন অপশন আছে, এখান থেকে আমরা সাইজ কাস্টমাইজেশন করতে পারবো। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম বা অন্যান্য সকল কিছুর জন্য এখানে অটোমেটিক সাইজ দেওয়া আছে। আপনি যদি হচ্ছে ফেসবুকে ক্লিক দেন, দেন হচ্ছে আপনাকে অটোমেটিক এখানে সরি হ্যাঁ, সো এখানে মোরে যদি আপনি ক্লিক দেন, এন্ড দেন হচ্ছে এখানে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ক্লিক দেন, দেন হচ্ছে আপনি প্রত্যেকটা সাইজ অটোমেটিক পেয়ে যাবেন। তো আমরা যেহেতু বিটকমার্স নিয়ে দেখাচ্ছি, সো এখানে হচ্ছে কাস্টম সাইজ আমরা ক্লিক দেব, এবং আমরা সাইজটি দেখেছিলাম হচ্ছে 1920 বাই সরি 710 7110 7110। ওকে, সো এখানে আমরা কাস্টমাইজেশন একটা ড্যাশবোর্ড বা হচ্ছে গিয়ে হোয়াইট বোর্ড আমরা নিলাম, এবং এইখানেই মূলত হচ্ছে আমাদের ডিজাইনটা হবে। তো আমরা আমাদের হচ্ছে আহ, যেহেতু হচ্ছে অ্যাঞ্জেলিক ফুড একটা হচ্ছে অর্গানিক ফুডের হচ্ছে ভাইব আসে, তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এটা একটা অর্গানিক ফুডের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের জন্য আমাদের যে ডিজাইনটা করতে হবে, ফর এক্সাম্পল আমি যদি ঘি বা বাটার নিয়ে যদি ডিজাইন করি, তো আমার ঘি বা বাটার নিয়ে ডিজাইন করতে হবে। তো এখানে আমি হচ্ছে এই হোয়াইট বোর্ডে ক্লিক দিয়ে দেন হচ্ছে এখানে ডিজাইন নামে একটা অপশন আছে। আপনি যদি এখানে ডিজাইনে যদি ক্লিক দেন, দেন হচ্ছে এখানে একটা সার্চ টেমপ্লেট পাবেন। এখানে কিছু টুলস গুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে ডিজাইন, এখানে আপনি হচ্ছে ডিজাইন টেমপ্লেট পাবেন এবং স্টাইল পাবেন, এবং তারপর আছে এলিমেন্ট। আপনার ডিজাইনটা করতে যত ধরনের এলিমেন্ট লাগবে, এখানে ভরি ভরি এলিমেন্ট দেওয়া আছে অহরহ, আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তারপর আছে হচ্ছে টেক্সট, আপনি এখানে অনেকগুলো টেক্সটের স্টাইল দেওয়া আছে, পাশাপাশি হচ্ছে আপনি চাইলে এখান থেকে টেক্সট কাস্টমাইজেশনও করতে পারবেন। আর এখানে আছে আপলোড, আপনি যে জিনিসটা এখানে আপলোড করবেন সেটা এখানে পেয়ে যাবেন। অ্যান্ড এখানে হচ্ছে ড্রয়িং একটা অপশন আছে, এখানে হচ্ছে আপনি ড্র করতে পারবেন। ওকে, তো আমরা হচ্ছে ডিজাইনে যাব। আমাদের টেমপ্লেট আমরা ইউজ করার জন্য, যেহেতু আমরা হচ্ছে আসলে ডিজাইন সম্পর্কে জানি না ধরে নিলাম, তো ডিজাইন করতে গেলে আমাদের হচ্ছে একটা ওই লেভেলের আইডিয়া নাই, তো আমরা হচ্ছে টেমপ্লেট ইউজ করব এবং টেমপ্লেট থেকে আমাদের ডিজাইনটা আমরা কাস্টমাইজেশন করব। সো এখানে টেমপ্লেটে আমরা সার্চ দিব হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল ফুড। ওকে, সো ফুডে যখন আমরা এখানে সার্চ দিছি, দেখেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের ফুড আছে। তো আমাদের তো আসলে অর্গানিক ফুড, তো আমরা আসলে অর্গানিক ফুডের জন্য একটা হচ্ছে পোস্টার বানাবো। ফর এক্সাম্পল আমি যদি এই পোস্টারটা নিই, হ্যাঁ, আচ্ছা, এখন এই পোস্টারটা নিয়েছি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে অর্গানিক ফুডের কোনো কিছু নেই। তো আমরা এখানে এই জিনিসটাকে আমরা অর্গানিক ফুডে রূপান্তর করব। এর জন্য আমরা এই ডিজাইনটাকে হচ্ছে জাস্ট এখানে ক্লিক দিয়ে ডুপ্লিকেট করে নিলাম, এবং দেন হচ্ছে আমাদের এখানে আমার যে হচ্ছে সাইটের নাম ছিল, শপের নাম হচ্ছে গিয়ে অ্যাঞ্জেলিক ফুড। অ্যাঞ্জেলিক ফুড, এখানে আমাদের হচ্ছে লোগোটা আমরা দিব। আমার লোগোটা আমি হচ্ছে ডাউনলোড করে নেই।
সো আমি পিএনজি নিয়েছিলাম মূলত হচ্ছে আমার এই ব্যানারে পিএনজি গুলো হচ্ছে সাবমিট করার জন্য। পিএনজি নিলে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, আপনি যে কোনো জায়গায় আপনার লোগোটাকে বসাতে পারবেন। সো এখানে হচ্ছে আমার লোগোটা আমি দিব, এবং এখান থেকে একটু এই জিনিসগুলো একটু নিচে নিয়ে আসবো আমি হালকা। হ্যাঁ, so এখানে আমি নিয়ে আসবো এবং আমার লোগোটাকে আমি এখানে রাখবো, ঠিক। অ্যান্ড দেন এখানে হচ্ছে আমি আমার আপনার নাম্বারটা আপনি দিয়ে নেবেন। ফর এক্সাম্পল আমি একটা র্যান্ডম নাম্বার দিলাম, অ্যান্ড অর্ডার বাটনটা আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আমি নাম্বারটা উঠিয়ে দিচ্ছি, অনলি অর্ডারটা রাখতেছি। তো এখানে হচ্ছে আমি হচ্ছে ফর এক্সাম্পল হানি নিয়ে কাজ করব। আমার হচ্ছে হানির প্রয়োজন। হানি যেহেতু একটা অর্গানিক ফুড, আমরা সার্চ দিয়ে আমরা হানি দেখলাম, এবং হচ্ছে আমরা এখানে দেখতে পেলাম যে এখানে কিছু এলিমেন্ট দেওয়া আছে, এবং আমরা আরো কিছু এলিমেন্ট নিব আমাদের এলিমেন্ট থেকে। এখানে হচ্ছে আমরা যদি হানি দেখি, আমরা এখানেও কিছু এলিমেন্ট পেয়ে গেছি গ্রাফিক্সে। আচ্ছা, তো আমরা এখানে যাব, এবং এখান থেকে আমরা হচ্ছে এই জিনিসগুলোকে আমরা নিব, এটাকে নিব, দেন হচ্ছে আমরা এটাকে নিব, এটাকে নিব। আপনার এখান থেকে আনলিমিটেড এলিমেন্টস আপনারা এখান থেকে চুজ করতে পারবেন, এবং সেখান থেকে আপনারা এগুলো ইউজ করে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। আচ্ছা, আমার এলিমেন্ট নেওয়া শেষ। এখন আমি এই এলিমেন্ট গুলোকে সুন্দরভাবে সাজাবো এবং কাস্টমাইজেশন করবো। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিব, এটাকেও ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড এখানে আমি হচ্ছে কি সুন্দর বি কে রাখতেছি, একটা মৌমাছিকে রাখতেছি। আহ, এবং এখানে আমরা একটা হাড়ি রাখতেছি, এবং এই হানিটাকে আমরা হচ্ছে একটু শ্যাডো দিব, যেন এটা হচ্ছে মনে হয় যে না, এটা সত্যি হচ্ছে এখানে রিয়েলিস্টিক লাগবে। এই জন্য আমরা একটা এখানে শ্যাডো দিব। ওইখান থেকে শ্যাডোটা আপনি হচ্ছে গিয়ে কাস্টমাইজেশন করে নিতে পারবেন, ঠিক যেমনটা আপনি চান। রিয়েলিস্টিক ভাইব ঠিক ওইরকমই আপনার হচ্ছে এখান থেকে দেখাবে ইনশাআল্লাহ। ওকে, তো তারপরে আমি হচ্ছে এটা দিব। হানি পড়তেছে, মধুগুলো হচ্ছে গিয়ে পড়তেছে, এরকম একটা ভাইবস আসা দেওয়ার জন্য। ভাইয়া আমাদেরকে যদি একটু স্লোলি করো, গাইড করো, তাহলে মনে হয় একটু ভালো হয়। একটু স্লো গাইড করতে পারো। ওকে, আমরা এটাকে হচ্ছে নিজেদের মতো কাস্টমাইজেশন করে ছোট বড় করে নিব। আচ্ছা, এখানে আমি হচ্ছে লেয়ারে ক্লিক দিলে আমরা লেয়ারে ক্লিক দিয়ে দেখতে পারবো যে আসলে আমাদের লেয়ার গুলো কোথায় আছে। আমরা যদি শো লেয়ারে ক্লিক দিই, আমাদের এখানে পুরো ডিজাইনের ভিতর যতগুলো লেয়ার আছে আমরা সবগুলো হচ্ছে এখান থেকে দেখতে পারবো। এবং আপনার চাইলে এখান থেকে একটি লেয়ার, ফর এক্সাম্পল আপনার এই লেয়ারটি এইটার পিছনে আছে, এটা হচ্ছে দেখতে কিন্তু বাজে দেখাচ্ছে, এটা আসলে যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি এটাকে কাস্টমাইজেশন করে ড্র্যাগ এন্ড ড্রপ করেই হচ্ছে গিয়ে এই জিনিসটা করতে পারবেন। ঠিক আমরা হচ্ছে এর আগের বার যে ওয়ার্কশপে ছিল বিট কমার্সে, যখন আমরা হচ্ছে ওয়েবসাইট বানিয়েছিলাম, এই জিনিসগুলো যখন আমরা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পেরেছিলাম, এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিয়ে ডিজাইনগুলো করতে পারতেছিলাম আমাদের ওয়েবসাইটে। ক্যানভা মূলত এরকমেরই, এখান থেকে আপনি সবকিছু ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবেন। তো এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এটাকে হচ্ছে উপরে দিয়ে দিয়েছি, এবং উপরে দেওয়ার পর দেন হচ্ছে আমি জাস্ট এখানে এটা এরকমের জাস্ট বসিয়ে দিয়েছি, এবং বসানোর মাধ্যমে আমরা এখানে একটা ডিজাইন ক্রিয়েট করেছি। তো এখানে হচ্ছে আমরা এই জিনিসটাকে আমরা সরিয়ে দিব,
আমরা এইখানে এই জিনিসের জায়গায় মধুর যে একটা হচ্ছে ঝাঁক, আই মিন চাক, ওই চাকটাতে যেভাবে থাকে আমরা সেভাবে হচ্ছে এখানে রেখেছি। এখন এইটা আসলে বাজে দেখাচ্ছে, আমাদের হচ্ছে আমাদের মেইন যে ফোকাস এইখান থেকে আমাদের আসলে এখানে চোখ পড়তেছে। সো এর জন্য আমরা আসলে সৌন্দর্যের জন্য এটা একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে পারি। তারপর হচ্ছে এটা একটু ট্রান্সপারেন্সি আমরা হচ্ছে চাইলে কমিয়ে দিতে পারি। ওকে, তারপর হচ্ছে আমাদের এখানে লেমন, এই জিনিসটা আমাদের দরকার নেই। আমরা এখানে হচ্ছে এইখানের এই যে মধু যে বেয়ে বেয়ে পড়তেছে, এইটা হচ্ছে আমরা এখানে রাখবো। এখানে যদি আপনি হচ্ছে এটা কন্ট্রোল সি দেন, তাহলে হচ্ছে এখানে এসে যদি আপনি কন্ট্রোল ভি দেন, তাহলে হচ্ছে আপনার এখানে এটা পেস্ট হয়ে যাবে এবং হচ্ছে আমরা এখানে এই জিনিসটা আমরা দিব। আপনাদের মন মতো হচ্ছে আপনারা এখান থেকে কাস্টমাইজেশন করে নেবেন। আমি হচ্ছে এখানে আরো কয়েকটি মধুর আহ বেয়ে বেয়ে পড়ার যে এলিমেন্টটা আছে আমি এটা আরেকটু নিয়ে নিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমি ডাবল কিভাবে করলাম, আপনি যদি এখানে এই এলিমেন্টটাকে টাচ করে এবং দেন হচ্ছে আপনি আপনার কিবোর্ডে অল্টার থেকে ক্লিক দিয়ে দেন হচ্ছে আপনি এইভাবে টান দিলে ডাবল হয়ে যাবে। অথবা আপনি হচ্ছে এখানে এই এলিমেন্টে ক্লিক দিয়ে দেন হচ্ছে এইখানে এই যে ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, ডুপ্লিকেট দিলে এটা ডাবল হয়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি যদি একটু জুম করি, আপনারা দেখতে পাবেন যে এখানে আসলে মধুমাছিটার একটা পাখা আছে এবং এই পাখাটা আসলে মধুর উপরে, এই যে মধুর হাড়িটা আছে এটার উপরে। তো এই জন্য আমি হচ্ছে চাচ্ছি এই মাছিটা আহ তার নিজের হাত দিয়ে এই মধুগুলা ঢালতেছে। তো এইটা আমি করার জন্য আমাকে এই যে হচ্ছে লাঠিটা আছে এটার পিছনে এই মধুমাছিটাকে নিয়ে যেতে হবে। তো এর জন্য আমি জাস্ট হচ্ছে এখানে রাইট ক্লিক দিব এবং হচ্ছে এখানে লেয়ার্স থেকে শো লেয়ার্সে যদি আমি ক্লিক দিই, দেন হচ্ছে আমি এটাকে জাস্ট এই যে এই লাঠিটার পিছনে নিয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে এখন হচ্ছে মধুমাছিটা দেখবেন লাঠিটার পিছনে চলে গিয়েছে। তো আমরা এখানে রাখবো। ওকে, হ্যাঁ। তো আমাদের এখানে টমেটো, দেন হচ্ছে কি এখানে একটা প্লেট আছে, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা হচ্ছে এটাকেও ডিলিট করে দিব। আমাদের এই জিনিসগুলোকে আরো একটু সুন্দরভাবে প্লেসমেন্ট আমরা করব। আপনারা আপনাদের মনের মতো করে নেবেন। এন্ড দেন হচ্ছে এই জিনিসটাকে আমরা জাস্ট হচ্ছে আর একটু এদিকে নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছেন আসলে আমাদের এখানে একটা সুন্দর ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা চাইলে আপনি আরো কিছু কাস্টমাইজেশন করতে পারেন, যেমন হচ্ছে অফার দিতে পারেন কিছু। ফর এক্সাম্পল, আমি যদি এখানে এলিমেন্টে আসি এবং এলিমেন্টে আসার পরে সার্চ এলিমেন্টে যদি চলে আসি, তো সেক্ষেত্রে এখানে যদি আমরা অফার লিখে সার্চ দিই, OFFER, স্পেশাল অফার, লিমিটেড অফার, এখানে আরো কিছু কিওয়ার্ড আছে। তো আমি যদি স্পেশাল অফারে চলে যাই, তো এখানে আমরা দেখতে পাবো যে কিছু স্পেশাল অফার আছে। আমি যদি এখানে গ্রাফিক্সে দেন হচ্ছে সি অলে ক্লিক দিই, আমরা দেখতে পারবো যে অনেকগুলো স্পেশাল অফার আমাদের এখানে দেয়া আছে, যেগুলো এলিমেন্টগুলো আমরা এখানে ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল, আমি এইটা নিব এন্ড দেন আমি চাইলে এটা এখানে ইউজ করতে পারি, স্পেশাল অফার। সো এখানে আপনি যদি চান যে না আমি হচ্ছে ডিসকাউন্ট অফার দিব, ফর এক্সাম্পল ডিসকাউন্ট অফার 20% অফ, এইরকম টাইপের কিছু, তো সেক্ষেত্রে আপনি এটাও দিতে পারবেন। যেমন আমরা এটা দিতে পারি 10% ডিসকাউন্ট। আমরা হচ্ছে এখানে দেন দিয়ে দিতে পারি যে 10% ডিসকাউন্ট, এরকম করে।
ছোট করে আমরা এখানে দিয়ে দিতে পারি, অথবা এখানেও দিয়ে দিতে পারি এভাবে 10% অফ। আচ্ছা, তারপর আমাদের আসলে এই ব্যানারটাতে হচ্ছে প্রয়োজন হয় আসলে আপনি যে ওয়েবসাইট বা আপনার যে শপ তার অ্যাড্রেসটা প্রয়োজন হয়। আমরা এখান থেকে টেক্সটে যদি চলে আসি, টেক্সট থেকে এই যে ছোট টেক্সটটা, এখানে যদি আমি এইটা সিলেক্ট করি, দেন এটা একটা বড় টেক্সটের হচ্ছে গিয়ে টেমপ্লেট চলে আসবে। দেন যদি আমরা হচ্ছে একটু মিড লেভেলের বা মিডিয়াম হচ্ছে একটা টেক্সটের সাইজ চাই, তখন হচ্ছে এইটা চলে আসে। And তারপরে হচ্ছে গিয়ে একটা শর্ট টেক্সট। তো আপনারা দেখতে পারতেছেন আশা করি যে এখানে 3 ধরনের টেক্সটের টেমপ্লেটও দেওয়া আছে। সো আমরা এখানে যেহেতু হচ্ছে গিয়ে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব, তো সেক্ষেত্রে আমি শর্ট টেক্সটটা নিলাম এবং এটাকে বোল্ড করে দিব। অ্যান্ড দেন হচ্ছে আমি লিখবো আমার ওয়েবসাইটের অ্যাড্রেস, আপনাদেরটা লিখবেন। ফর এক্সাম্পল www.angelicfood.com angelicfood.com এন্ড দেন আমি এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে সেখানে হচ্ছে এখানে পিন করে দিব। এখানে আমাদের এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা ইন করার পরে আমরা হচ্ছে আমাদের এই ব্যানার ডিজাইনটি সমাপ্ত করলাম। সো দেখতে পাচ্ছেন যে আসলে মুহূর্তের ভিতরে একটি সুন্দর ব্যানার আমরা হচ্ছে ডিজাইন করতে পেরেছি। এবং এই ডিজাইনটা এখন আমরা কিভাবে সেভ করব? এই ডিজাইনটা সেভ করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছেন যে আহ, এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 নম্বর পেজ। এখানে এখানে আপনি প্রত্যেকটা পেজের হচ্ছে নাম্বার দেখতে পারবেন। সো যেহেতু এটা 3 নম্বর পেজ, আমরা এখানে শেয়ারে ক্লিক দিব এন্ড তারপর ডাউনলোডে ক্লিক দেব। তারপর হচ্ছে আমরা জেপিজিতে ক্লিক দেব। জেপিজি মূলত হয় হচ্ছে ইমেজ, এবং পিএনজি হয় হচ্ছে গিয়ে ভিতরে ট্রান্সপারেন্ট থাকে আর কি। সো দেন আমাদের এখানে সাইজ আছে, এই যে আমরা সাইজটা দেখতে পারতেছি 1920 বাই 710 সেম সাইজে। দেন হচ্ছে আমাদের কোয়ালিটি এখান থেকে আমরা 100% করে দিয়ে এখানে সিলেক্ট পেজ আছে যে আমি আসলে কোন পেজটাকে হচ্ছে ডাউনলোড করব। এখানে আমরা যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে সিলেক্ট অল টিকে আমরা যদি আনক্লিক করি, তাহলে হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটি পেজকে সিলেক্ট করতে পারি। তো আমাদের যেহেতু 3 নাম্বার পেজটা ডাউনলোড করতে হবে, আমরা এখানে 3 নাম্বার পেজটাকে হচ্ছে গিয়ে টিক দিয়ে দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক দিব। আফটার দ্যাট আমরা এখানে ডাউনলোডে ক্লিক দিলে আমাদের হচ্ছে এটা ডাউনলোড হয় স্টার্ট করে দিবে। এখানে প্রসেস হয়েছে এবং তারপর হচ্ছে এখানে ডাউনলোড হয়েছে। তো আমরা যদি বিট কমার্সে চলে যাই এবং দেন হচ্ছে আমরা যেহেতু প্রথমে একটি বড় এই ব্যানারটির সাইজ আমরা নিয়েছি, আমি যদি আবার দেখিয়ে দিই এই ব্যানারটি আপনি কিভাবে নেবেন। এই ব্যানারটা হচ্ছে আপনি এখানে এই যে 4 ডটের একটা মেনু আছে, এখানে কিছু উইজেট আছে। সো ফার্স্ট অফ অল এই যে স্লাইডার একটি ব্যানার আছে, এই ব্যানারটা মূলত হচ্ছে আপনি এখানে যদি টেনে এনে ছেড়ে দেন তাহলে হচ্ছে এটা চলে আসবে। তারপর আপনি এখানে কিভাবে ওই ডিজাইনটা হচ্ছে বসাবেন। তো এর জন্য আপনার হচ্ছে এখানে জাস্ট একটা ছোট্ট ক্লিক করতে হবে। ছোট্ট ক্লিকের পরে এখানে চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করার পরে আপনার এখানে আপলোড নিউ ফটো ক্লিক করতে হবে। এবং নিউ ফটোতে ক্লিক করার পরে আপনি যে হচ্ছে ইমেজটা ডাউনলোড করেছেন সেই ইমেজটাকে সিলেক্ট করে দেন যদি আপনি ওপেনে ক্লিক দেন, আপনার ইমেজটা চলে আসবে। আমরা একটু সময় নিব। আচ্ছা, আমাদের ইমেজটা চলে আসছে। নেটওয়ার্কের ইস্যুর কারণে মেবি হচ্ছে এটা শো হচ্ছে না। তো সম্ভবত এটাই হচ্ছে আমাদের ইমেজটা, ফার্স্ট যেই ইমেজটা আছে আমার মনে হচ্ছে যে এটাই হচ্ছে আমাদের ইমেজ। তো আমি যদি এটাকে সিলেক্ট করি এবং সিলেক্ট করার পরে এখানে দেখেন সিলেক্টের একটা অপশন চলে আসছে। আমি যতগুলো ইমেজ সিলেক্ট করবো ততগুলো হচ্ছে এখানে একটা ইমেজের আইকন চলে আসবে। তো আপনি চাইলে এখান থেকে এখানে ক্লিক দেওয়া এটাকে হচ্ছে আনসিলেক্ট করতে পারেন, অথবা হচ্ছে আপনি এখানে ক্রস দিতে পারেন। সো দেন যদি আমরা এখানে ইনসার্টে ক্লিক দেই, আমাদের এটা এখানে চলে আসবে আশা করি। আচ্ছা, এখানে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি।
আচ্ছা, তো আমাদের হচ্ছে ইমেজটা চলে আসছে। একটু নেটওয়ার্কের কারণে লোডিং এ টাইম নিচ্ছে। আশা করি আপনাদের ক্ষেত্রে এটা অনেক ফাস্ট চলে আসবে। এই যে আমাদের এটা চলে আসছে, হ্যাঁ? তো আমাদের এটা চলে আসছে। এখন দেন আমরা হচ্ছে এখানে এটাকে হচ্ছে কাস্টম এগুলো হচ্ছে আপনি ক্যাটেগরি সিলেক্ট করতে পারেন, ব্র্যান্ড সিলেক্ট করতে পারেন বা পেজ সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে আপনি এখানে যদি সেভ এ ক্লিক দেন এটা আসলে এখানে চলে আসবে। এবং তারপর আমরা এটাকে হচ্ছে গিয়ে আমাদের এটা পেজের জন্য হচ্ছে বোথ ডেস্কটপ এন্ড মোবাইলে হচ্ছে দিয়ে দেন হচ্ছে আমরা সাবমিট করব। আফটার দ্যাট আমরা হচ্ছে আমাদের যদি এটা ভিউ করি আমাদের এই আসলে ডিজাইনটা আমার ওয়েবসাইটে দেখতে কিরকম লাগতেছে, তো তাহলে হচ্ছে আমাদের বিট কমার্সে চলে যেতে হবে এবং তারপর এটাকে যদি আমরা রিলোড দিই আপনি দেখতে পাবেন এখানে হচ্ছে আমাদের এই যে ব্যানারটা কিন্তু চলে আসছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে আমার ব্যানারটার এইখানে একটু স্পেস আছে, এখানে একটু স্পেস আছে, হোয়াইট স্পেস। এইটাকে আমরা যদি হচ্ছে ফুল করে দিতে চাই তো সেক্ষেত্রে এখানে অ্যাগেইন ক্লিক দিতে হবে এবং ক্লিক দেওয়ার পরে সেটিং এ ক্লিক দিতে হবে। সেটিং এ ক্লিক দিয়ে দেন হচ্ছে এখানে বক্স থেকে আমাকে জাস্ট এখানে ফুল করে দিয়ে দেন সেভ এ যদি আমরা ক্লিক দিই তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটি ব্যানারটি হচ্ছে ফুল হয়ে যাবে। ফুল এরিয়া জুড়েই হচ্ছে আপনি এই ব্যানারটা দেখতে পাবেন। এটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। সো আমি এই জন্য এই সেটিংটা করে নিলাম। আপনাদের যাদের যেরকম পছন্দ আপনারা সেরকম ভাবে করে নেবেন। তো তারপরে আমরা হচ্ছে আরো একটা উইজেটের জন্য বলেছিলাম যে হচ্ছে আহ, একটা ব্যানার বানাবো এই উইজেটের জন্য। এই টেমপ্লেটের জন্য আমরা একটা ব্যানার বানাবো, এটার সাইজ হচ্ছে 256 x 256 পিক্সেল। হ্যাঁ, আর আমাদের সবসময় মাথা রাখতে হবে ডিজাইনের ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা হচ্ছে গিয়ে পিক্সেলে হচ্ছে গিয়ে সাইজটা নিব। সরি, তো পিক্সেলে হচ্ছে সাইজটা আমরা অবশ্যই নিব। আহ, তো এখানে আপনাদের আপনাদের যাদের হচ্ছে কিনা ফেসবুকে আপনার হচ্ছে গিয়ে পোস্টার ডিজাইন করেন বা হচ্ছে গিয়ে ওয়েবসাইটের জন্য বা যে কোনো জায়গার জন্য আমাদের অবশ্যই সাইজটা হবে পিক্সেলে। ঠিক আছে, এখানে অনেকগুলো সাইজের অপশন আছে। আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে ইউনিটে এখানে দেখবেন যে পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, বাট আপনারা অলওয়েজ পিক্সেলটা চুজ করবেন বিকজ পিক্সেলটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, তো তারপরে আমরা হচ্ছে আবার নতুন আরেকটি ডিজাইন আমরা করব। তো আমাদের আজকের এই ডিজাইনটা আমরা হচ্ছে কি কমপ্লিট করেছি। আপনারা বলবেন যে এটা হচ্ছে 1 নাম্বার ডিজাইন, এই ডিজাইনটা আসলে আপনাদের কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট আমাকে জানান প্লিজ। হ্যালো। জি, থ্যাংক ইউ আপনাকে কমেন্ট করার জন্য। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমরা নেক্সট ডিজাইনটাতে চলে যাব। তো নেক্সট ডিজাইনের জন্য আমাদের যে সাইজটা লাগবে সেটা হচ্ছে আমরা এখানে কাস্টম সাইজ থেকে সিলেক্ট করব এবং কাস্টম সাইজ থেকে সিলেক্ট করার পরে আমরা হচ্ছে 256 x 256 আমরা হচ্ছে কি সাইজটা নিব এবং আফটার দ্যাট আমরা হচ্ছে ক্রিয়েট এ নিউ ডিজাইনে যদি আমরা ক্লিক দেই আবার আমাদের সামনে একটি হচ্ছে এরকমের হোয়াইট স্পেস বা হোয়াইট ড্যাশবোর্ড চলে আসবে। তো এটা চলে আসার পরে আমরা হচ্ছে এখানে যেই জিনিসটার জন্য হচ্ছে ব্যানারটা বানাবো আমাদের এটা অর্গানিক ফুড। সো এখানে আমরা অ্যাগেইন ডিজাইনে চলে যাব, ডিজাইন থেকে দেন হচ্ছে আমরা অ্যাগেইন অর্গানিক ফুডে বা হচ্ছে কি আমাদের রিলেটেড যে হচ্ছে কিওয়ার্ড সেই কিওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে একটা সার্চ দেবো। আমি অ্যাগেইন হানি দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে দেখেন কত সুন্দর সুন্দর পোস্টার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো আমি এই পোস্টারটা নিব, এটা আমার ভালো লেগেছে, আপনারা চাইলে অন্যটাও নিতে পারেন অ্যান্ড আমি এটাও নিব। আচ্ছা, এই দুইটার সংমিশ্রণে আমি হচ্ছে একটা নতুন পোস্টার বানাবো। তো এর জন্য আমাকে একটা হোয়াইট স্পেস নিতে হবে। এই হোয়াইট স্পেসের জন্য আপনি এই যে এখানে প্লাস একটা আইকন আছে অ্যাড পেজ, এখানে জাস্ট ক্লিক দেবেন দেন হচ্ছে এখান থেকে কালারটা জাস্ট হোয়াইট করে নেবেন, আপনার হোয়াইট স্পেস রেডি। এখানে ক্লিক দিয়ে আপনি হচ্ছে কি এটা উপরে অথবা আপনি এটা নিচে নিয়ে আসতে পারবেন। আমি এটা উপরে নিয়ে যাচ্ছি এবং তারপর হচ্ছে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড চুজ করব। আমি এখানে এই পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করব এবং তারপর হচ্ছে গিয়ে এখানের এই জিনিসগুলো আমি হচ্ছে চুজ করব। আর দেন হচ্ছে এখান থেকে আমি এইটা চুজ করব। আমি এগুলো কিভাবে হচ্ছে এখান থেকে এখানে আনতেছি।
এটা হচ্ছে জাস্ট এখানে আপনি যে এলিমেন্টটাকে সিলেক্ট করতেছেন বা ধরতেছেন, মুভ করতেছেন, এইটাকে জাস্ট সিলেক্ট করবেন, করে জাস্ট হচ্ছে কন্ট্রোল সি বা হচ্ছে রাইট ক্লিক দিয়ে, এই যে এখানে কপি আছে, কপি কপি দিয়ে দেন হচ্ছে এখানে ক্লিক দিয়ে দেন রাইট ক্লিক, তারপর হচ্ছে আপনি পেস্ট করবেন। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে যে মধুটা পিছনে পড়ে গেছে, এই যে হচ্ছে তক্তা বা কাঠ, এই কাঠের যে একটা হচ্ছে টুল আছে, এই টুলটা কি হয়েছে সামনে এসে বসে। এটা দেখতে আসলে ডিজাইনের কনসেপ্টে সুন্দর লাগতেছে না, তাই না? তো এটার জন্যই মূলত হচ্ছে এখানে এই যে থ্রি ডট আছে, অথবা আপনি যে কোনো একটা এলিমেন্টে ক্লিক দিয়ে দেন রাইট ক্লিক যদি করেন, এখানে হচ্ছে শো লেয়ার্স নামে একটা অপশন পাবেন। এই শো লেয়ার্সে যদি আপনি ক্লিক দেন, এটাকে জাস্ট উপরে উঠিয়ে দিন, বাস চলে আসছে আপনার উপর, সিম্পল। তারপরে হচ্ছে কি আপনি আহ এই জায়গায় হচ্ছে কিছু টেক্সট নেবেন। ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানের এই টেক্সটটা, আচ্ছা এই এলিমেন্টটা আমি নিব, এখানে এই এলিমেন্টটা নিব। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে কিছু মধু নিব, আই মিন মৌমাছি, আমি এখানে কিছু মৌমাছি নিব। এখানে আমি হচ্ছে একটু মৌমাছি নিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে আলাদা আলাদা করে এখান থেকে এখানে শিফট করা যায়, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, অনেক ইজি। এখানে এটা থাকবে। এখানে হচ্ছে আমি এভাবে রেখে দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি আসলে এখানে টেক্সট বসাবো। তো টেক্সট আমি কি বসাবো, এখানে দেখি কি লেখা আছে। আপনারা আপনাদের স্লোগানটা দিবেন। এমন হতে পারে যে বাংলাদেশের 100% খাঁটি অরিজিনাল মধু, বা খাঁটি অরিজিনাল সরিষা মধু, মানে যেটা হয় আর কি আপনার টেক্সট ট্যাগলাইনটা। আপনি ওই স্লোগানটা দিবেন এখানে। তো আমি এখান থেকে আপাতত দিচ্ছি, এখানে লেখা আছে পিওর ফরেস্ট হানি, মানে হচ্ছে গিয়ে অর্গানিক বা একদম অরিজিনাল বাগানের মধু, এটা বলা আছে এখানে। আমি এই জিনিসটা এখানে নিব। তো এই জিনিসটা হচ্ছে আমি এখান থেকে এখানে নিব। এখানে দেন হচ্ছে নিয়ে দেন আমি এখানে সাইজটা বাড়িয়ে দিলাম এবং এটাকে বোল্ড করে দিলাম একটু, পিওর ফরেস্ট হানি। আচ্ছা, এবং এখানে আমি এটাকে সাদা কালার করে দিব, ফুল এই লেখাটাকে আমি সাদা কালার করে দিব। আচ্ছা, এখন এটা লেখাটা ফুটছে। হ্যাঁ, যেই লেখাটা ফুটবে না সেটা আপনার ডিজাইনে দিবেন না। সেখানে পিওর আর ফরেস্ট হানি আমরা এখানে দিয়ে দিলাম, এবং তারপরে হচ্ছে আমরা এখানে দিব হচ্ছে একটা স্ট্রাইট ফ্রম দ্য হ্যাভ, আমরা এই লাইনটা দিয়ে দিব। এই লাইনটা আমরা এখান থেকে দিয়ে দেবো, এবং এই স্টাইলটা আমার পছন্দ হয়েছে, আমরা এই স্টাইলটা দিব, এই স্টাইলটা দিব। কিছু কিছু এলিমেন্ট আপনার ডিজাইনকে সুন্দর করার জন্য আমরা ইউজ করে থাকি। এই এলিমেন্ট গুলা হচ্ছে আপনি অন্যদের ডিজাইন গুলো দেখে দেখে দেন হচ্ছে কি আপনি এখানে ইউজ করবেন, দেন আস্তে আস্তে বুঝে যাবেন যে আসলে কোনটা দিলে আপনার ডিজাইনে সুন্দর লাগবে। তো তারপরে আমাদের আসলে এখানে এই ডিজাইনটা পরিপূর্ণ করতে আসলে কি বাকি আছে, একটা লোগো বাকি আছে, এবং হচ্ছে কি একটি আমাদের যে ওয়েবসাইটের যে হচ্ছে অ্যাড্রেসটা আছে সেটা বাকি আছে। সো লোগোর ক্ষেত্রে আমরা আমাদের সেই লোগোটা দিয়ে দিব, আমাদের ডাউনলোড করা লোগোটা এখানে আমাদের অলরেডি রয়েছে। এই ডাউনলোড করার এই লোগোটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেব। এখানে ফুটতেছে না, সো আমি হচ্ছে আমার এই লোগোটা আমি এখানে দিয়ে দিব। এই লোগোটা এখানে ফুটতেছে না কারণ ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে সবুজ কালার, এবং আমার লোগোটা হচ্ছে গিয়ে সবুজ কালার। তো সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে প্লেসমেন্টের জন্য একটা এলিমেন্ট নিব, এবং এখান থেকে আমরা একটা ফ্রেম নিতে পারি। ঠিক আছে, আমরা এই গোল ফ্রেম অথবা এখানে স্কোয়ার শেপ কিছু ফ্রেম আছে, আমরা এখানে ফ্রেমটাতে যদি সিলেক্ট করি তারপর যদি এখানে নিয়ে যাই, এখানে নেওয়ার পরে দেন হচ্ছে একটু এখানে নিয়ে আসি, আমরা হচ্ছে এটাকেও আমরা হচ্ছে লেয়ার থেকে পিছনে নিয়ে যাব। শো লেয়ারসে যদি ক্লিক দিই, টেনে দেন এখানে নিয়ে আসবো। এখানে নিয়ে আসবো আমাদের লোগো কোথায়, এই যে এখানে আমার লোগো, আমরা লোগোর পিছনে নিয়ে আসবো। আচ্ছা, এখন আমাদের লোগোটা আসলে এখানেও ফুটতেছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি, একটা ফ্রেম দিয়েছি, ওই ফ্রেমটাতে আমরা সিলেক্ট করব।
সিলেক্ট করার পরে এখানে এই যে কালার অপশন আছে, কালার অপশন ক্লিক দেওয়ার পরে আমরা এখানে এটাকে হোয়াইট কালার করে দেব। এন্ড আশা করি এখন আমাদের লোগোটা ফুটে ফুটে যাবে। তো তারপরে আমরা হচ্ছে এখানে আমাদের লোগোটাকে একটু বড় করে দিব। আচ্ছা, এখন আশা করি এটা দেখতে সুন্দর লাগছে। আপনারা প্লেসমেন্ট করে নেবেন যেভাবে আপনাদের মনে চাচ্ছে বা যেভাবে দেখতে আসলে সুন্দর লাগবে সেভাবে। আমার মনে হয় এইভাবে সুন্দর লাগছে, তাই আমি এইভাবে প্লেসমেন্টটা করে নিয়েছি। ওকে, তো তারপরে আমাদের আসলে প্রয়োজন হবে হচ্ছে অ্যাড্রেসের। এর জন্য আবার সেম আমরা এখানে একটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার পরে আমাদের www ডট, আমরা যে অ্যাড্রেসটা ছিল www ডট angelicfood.com কমেন্টটা একটা অ্যাড্রেস দিয়ে দিব এবং তারপর হচ্ছে এখানে এটা প্লেসমেন্ট করে দিব। সরি, এখানে ডট হবে। তো এটাকে বোল্ড করে দিব, তারপর হচ্ছে আমরা এটাকে হোয়াইট করে দিব। আচ্ছা, এখন এখানে আমরা এটা প্লেসমেন্ট করে দিয়েছি আমাদের এখানে। ওকে, কিন্তু তারপরও না এটা হচ্ছে আসলে বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা এখানে এই যে ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্টে যদি আমরা চলে যাই, এই যে অনেকগুলো টেক্সট ইফেক্ট আমাদের দেওয়া আছে। এই টেক্সট ইফেক্টটা এখান থেকে শ্যাডো ব্যাকগ্রাউন্ডে আমরা যদি একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে দিই, তাহলেই হচ্ছে কি আমার এটা সুন্দর দেখাবে। এই ব্ল্যাক শ্যাডোটা দিয়ে দিলাম, অফসেট দিয়ে দিলাম, এন্ড দেন হচ্ছে আমরা এটার ডিরেকশনটা দিতে পারবো, ব্লার ইফেক্ট, দেন ট্রান্সপারেন্সি। এন্ড এইটা যদি আমরা করে দিই তাহলে হচ্ছে কি হবে, এই দেখেন এখন এই জিনিসটার ব্যাকগ্রাউন্ড একটা জিনিস চলে আসছে। যেমন আমি দেখাচ্ছি, এই যে হোয়াইটের ব্যাকগ্রাউন্ডে একটা ছোট্ট কালো একটা শ্যাডো চলে আসছে, যার কারণে এটা কিন্তু একটু হাইলাইটেড হয়েছে। হাইলাইটেডটা আমার ব্র্যান্ডকে ব্র্যান্ডিং করবে, ব্র্যান্ডকে প্রমোট করবে মানুষের কাছে। এই জিনিসটা ইজিলি হচ্ছে আই ক্যাচিং হয়ে যাবে। তো আমি এটাকে হচ্ছে এখন যে কোনো জায়গায় হচ্ছে বসালেই কিন্তু এটা হচ্ছে ফুটে যাচ্ছে। তো আমি এখানে এটাকে এখানেই রাখবো এবং রাখার পরে আমাদের এই ডিজাইনটা আসলে এখানে কমপ্লিট। তো ডিজাইন নাম্বার 2, আপনারা কমেন্টে বলবেন যে আসলে ডিজাইন নাম্বার 2 কেমন হয়েছে, আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে। এবং আমরা এই ডিজাইনটা সেভ করব অন, এটা যেহেতু 1 নাম্বার পেজ, সো আমরা হচ্ছে এখানে ডাউনলোডে ক্লিক দিয়ে জেপিজিতে সিলেক্ট করে কোয়ালিটি 100% করে দিয়ে যেই সাইজ আছে 256 বাই 256, আমরা সেম সাইজে দেন হচ্ছে এখানে সিলেক্ট পেজে যে শুধুমাত্র 1 নাম্বার যে পেজটা, এটাকে আমরা হচ্ছে ডাউনলোড করি। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি এটার আরো একটি ভেরিয়েশন আপনাদেরকে এখানে এখনই বানিয়ে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট হচ্ছে আপনি এটা যদি ডিলিট করে দেন, তারপরে হচ্ছে আপনি এখান থেকে এই এলিমেন্ট গুলো হচ্ছে যদি ডিলিট করে দেন, তারপর যদি সরি এই জিনিসটা রাখেন, তারপর এই লেখাটা যদি হচ্ছে আপনি এখানে দেন, এইভাবে দেওয়ার পরে দেন হচ্ছে আপনি এখানে জাস্ট ক্লিক করে এখানে লেয়ার থেকে এইটাকে আপনি জাস্ট হচ্ছে এই মধুর যে জারটা আছে জারের পিছনে নিয়ে যাবেন এবং তারপরে এখানে হচ্ছে আপনি একটা ইফেক্ট দিবেন। এই লেখাটা কিন্তু শো হচ্ছে না ভালো, এখানে ক্লিক দিয়ে দেন হচ্ছে একটা ডার্কিশ একটা যদি ইফেক্ট দেন, দেখেন এখন কিন্তু লেখাটা শো হচ্ছে ভালো।
এখন কিন্তু লেখাটা শো হচ্ছে, আমি হালকা এখানে রাখবো। এটা হচ্ছে ফরেস্ট হ্যান্ড। ওকে, তো তারপর হচ্ছে কি আমাদের এই যে ডিজাইন, এই যে অ্যাড্রেসটা আছে, আমরা সেম অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। এখানে আমরা চাইলে একটা আইকন ইউজ করতে পারি, যেটা কিনা অলরেডি এখানে দেয়া আছে, যে একটা আইকন, যে কলের আইকন। তো এটা আপনারা যাদের হচ্ছে গিয়ে এখানে নাম্বার দিবেন, নাম্বারের আইকন ইউজ করবেন। আমি এখানে যেহেতু এটা আমার ওয়েবসাইট, তো আমি একটা ওয়েবসাইট আইকন দিব। ওয়েবসাইট আইকনটা আমরা এখানে এলিমেন্টে চলে যাব। ওয়েবসাইট যদি লেখেন তাহলে হচ্ছে আপনার এখানে ওয়েবসাইটের অনেকগুলো আইকন আপনারা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এই আইকনটা ইউজ করব। এই আইকনটাকে আমরা একটু ছোট করে নিই, আমাদের অ্যাড্রেসের সাইজ অনুযায়ী একটু ছোট হবে, এখানে হবে। দেন হচ্ছে এটাকে আমরা হোয়াইট কালার করে দিব। আচ্ছা, আশা করি এটা এখন দেখতে সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের আইকন, আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস। আমরা এটাকে এখানে রাখবো। তো আমরা এখানে এগুলোকে ডিলিট করে দিব। ওকে, আমাদের এখন আর শুধুমাত্র লোগোটা দেওয়া বাকি আছে। আচ্ছা, লোগোর জন্য আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা লোগোর জন্য সেম এলিমেন্টে চলে যাব, গ্রাফিক্সে চলে যাব। সরি, এখান থেকে আমরা সেই ফ্রেমটা সিলেক্ট করব। ফ্রেমটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার দিব। হোয়াইট কালার দেওয়ার পরে দেন হচ্ছে এটা অপাসিটি কমিয়ে দিব। অপাসিটি মানে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি এখান থেকে এটাকে এইরকম করে দেব। দেন আমরা এটাকে জাস্ট এখানে রেখে দিব। আচ্ছা, এখানে রেখে দিব। আপনারা যেখানে সুন্দর লাগে সেখানে রাখবেন। আমি একটু ফাস্ট দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা এটাকে এখানে রাখতে পারি। আচ্ছা, এখানে সুন্দর লাগছে না, আমরা এটাকে একটু অন্য জায়গায় ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, আমরা এই চারটাকে একটু এদিকে নিয়ে আসবো। একটু এদিকে নিয়ে আসবো, এখানে এটাকে দিব, এন্ড দেন হচ্ছে এখানে আমাদের লোগোটা বসাবো। ওকে, আশা করি এখন লোগোটা আগের থেকে একটু বেটার লাগছে। আচ্ছা, তারপর এখানে আমরা লেয়ারে চলে যাব এবং লেয়ার থেকে দেন এই যে এটা সিলেক্ট করে আমাদের যে অপাসিটিটা ছিল, এখানে অপাসিটিটা একটু বাড়িয়ে দেব, হালকা 59% করে দিয়েছি। আর একটু বাড়িয়ে দিই। এখন ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের 2 নম্বর ডিজাইন। ওকে, তো আমরা এখন হচ্ছে আরো 2টা ডিজাইন করেছি এবং এই 2টা ডিজাইন আমরা হচ্ছে এই যে কম্পোনেন্টটা আছে এখানে আমরা হচ্ছে ইউজ করব। এখানে যদি আমরা সিম্পলি এটাকে সিলেক্ট করি, আই মিন জাস্ট ক্লিক করি, ক্লিক করার পরে এখানে চুজ ইমেজ নামে একটা অপশন আছে এবং এখানে সেম আপলোড ফটোতে যদি আমরা ক্লিক দেই, আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত ডিজাইন দুটি আছে সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারবো। জাস্ট হচ্ছে আমরা এখানে একটা সিলেক্ট করলাম এন্ড দেন আপলোড অটোমেটিক হয়ে যাচ্ছে। দেন অ্যাগেন আপলোড এ নিউ ফটো, আমরা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন যে রয়েছে আমরা সেটাকে সিলেক্ট করবো এবং এখানে ওপেনে ক্লিক দিলেই অটোমেটিক আপলোড হয়ে যাবে। এবং তারপরে আমরা আসলে ডিজাইনটা সিলেক্ট করে দেন হচ্ছে গিয়ে এই যে 2টা ডিজাইন একসাথে সিলেক্ট করেছি এবং তারপর হচ্ছে ইনসার্টে যদি ক্লিক দিই আমাদের হচ্ছে ইমেজ দুটো সিলেক্টেড হয়ে যাবে। তারপরে আমরা সেভ দিব
এবং সেভ দেওয়ার পরে দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে সেভ করে দিব। সেভ করার পরে আমরা দেখবো আসলে আমাদের ভিজুয়ালটা কেমন আসতেছে, আমাদের ওয়েবসাইটটা আসলে দেখতে কেমন লাগছে। আচ্ছা, ক্যানভা দিয়ে একটা সুন্দর ডিজাইন আপনাকে করতে হলে খুব বেশিক্ষণ সময় লাগবে না। আর আপনাদের জন্য আরেকটা টিপস আছে ক্যানভা রিলেটেড। ক্যানভা দিয়ে হচ্ছে আপনি আরো সুন্দর কিছু ডিজাইন করতে পারবেন, এবং একটা ছোট্ট টিপস আছে, সেটা হচ্ছে ক্যানভার মাধ্যমে, এবং সেই টিপসটা আমি হচ্ছে কি আমাদের এই সেশনের একদম লাস্ট টাইম হচ্ছে আমি আপনাকে দেখাবো। সো সবাই আমাদের সাথেই থাকুন এবং দেখুন কিভাবে আসলে ডিজাইনগুলো করতে হচ্ছে, এবং আপনাদের যত ধরনের কোশ্চেন মনে জাগতেছে সেই কোশ্চেনগুলো আপনারা অবশ্যই হচ্ছে আমাদের যেই গুগল মিটে আমরা হচ্ছে আজকে ক্লাসটা করতেছি সেখানে মেসেজে দিবেন। তাহলে হচ্ছে আমরা আসলে আপনার এই যে আমাদের যে ক্লাসটা হচ্ছে ক্লাস শেষে আমি সবগুলো অ্যান্সারের উত্তর আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, তো এখানে আসলে এটা দেখতে ভালো লাগছে না। তো এখানে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, এবং সিলেক্ট করার পরে এখানে সেটিং নামে একটা অপশন আছে। এই সেটিং থেকে দেন হচ্ছে আমরা এটাকে কন্টেইন থেকে এখানে গ্যাপ 4 এর জায়গায় এখানে আমরা 2 দিয়ে দিব জাস্ট, এন্ড দেন হচ্ছে আমরা যদি সেভ দেই, একটা মিনিট। এটা 2 দিয়ে দিব, হ্যাঁ 2 দিয়ে দিব, এন্ড দেন আমরা সেভ দিব, এন্ড তারপর হচ্ছে এখানে এটা সাবমিট করে দিব। আচ্ছা, এখন আপনারা অনেকেই খেয়াল করতেছেন যে আসলে এখানে এই জিনিসগুলো না মানে ফেটে ফেটে যাচ্ছে, মানে ইমেজ কোয়ালিটিটা অনেক ডাউন হয়ে গেছে, দেন এই লোগোটা অনেক বাজে হয়ে গেছে। এইটা হওয়ার কারণ আছে। এটা আপনার হচ্ছে আপনি যখন কিনা এই ইমেজটা ক্যানভা থেকে ডাউনলোড করেছেন, এই ডাউনলোড করার এই ইমেজটা অনেক অল্প সাইজ ছিল, 256 বাই 256। সো আপনাদের জন্য একটা টিপস হচ্ছে, যখন কিনা আপনি অনেক ভালো একদম এইচডি কোয়ালিটির হচ্ছে গিয়ে ছবি বা পোস্টার যখন হচ্ছে কিনা আপনি কোথাও দিতে হবে, তো সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন, এখানে শেয়ারে ক্লিক দিয়ে ডাউনলোডের সময় আপনার হচ্ছে আপনি তো একবার 256 দিয়েছেন, এটা এই সাইজে থাকবে, জাস্ট পিক্সেলটা বেড়ে যাবে, মানে হচ্ছে এইচডি কোয়ালিটিটা বেড়ে যাবে। তো এইটাকে আপনি হচ্ছে একদম বাড়িয়ে দিবেন এবং 800 বাই 800 করে দিবেন, সবসময় 800 বাই 800 করে দিবেন, এবং কোয়ালিটিতে এখানে 100% দিয়ে তারপর সেম আমরা যে দুইটা ডিজাইন করেছিলাম, একটা হচ্ছে গিয়ে 1 নম্বর এবং একটা হচ্ছে গিয়ে 2 নম্বর, এই দুইটা ডিজাইনকে আমরা অ্যাগেইন ডাউনলোড দিব। এটা মূলত হচ্ছে আমি ইচ্ছা করি আপনাকে দেখানোর জন্য হচ্ছে এটা করেছি, কারণ আসলে এইভাবে যখন আপনি কিনা দিবেন আপনার ইমেজ কোয়ালিটি অনেক বাজে আসবে, এবং আপনি আসলে পড়তে পারবেন না যে আসলে আপনি কি লিখেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো তারপরে আমরা হচ্ছে আবার আমাদের এই ইমেজ দুটো ডাউনলোড করব। এখান থেকে আমরা এই দুটোকে বাদ দিয়ে দেওয়ার জন্য এখানে জাস্ট হচ্ছে এই যে ক্রস একটা আইকন আছে, এখানে জাস্ট ক্লিক দেব, অ্যাগেইন চুজ ইমেজে আমরা ক্লিক দেব, তারপর হচ্ছে আমরা ইমেজ দুটোকে ডাউনলোড করব, সরি আপলোড করব আমাদের এই সাইটে। তো আমাদের এখন হচ্ছে এই 1 নম্বর এবং হচ্ছে গিয়ে এই 2 নম্বর ডিজাইনটা অ্যাগেইন আমরা আপলোড করে দিচ্ছি। ওকে, তো তারপরে আমরা হচ্ছে এখানে দুইটা ইমেজকে সিলেক্ট করে নিব, অ্যাগেইন সেটিং এ চলে যাব, এখানে হচ্ছে গিয়ে গ্যাপ 2 এবং হচ্ছে কলাম 2 আমরা হচ্ছে দিয়ে দিব, গ্যাপ 4 দিব আমি, এবং হচ্ছে গিয়ে এটাকে ফুল করে দিয়েছি, এবং তারপর আমরা এখানে সেভ দিব। সেভ দেওয়ার পরে দেন হচ্ছে এখানে এই যে সিলেক্ট দিয়ে তারপর হচ্ছে এখানে বোথ দিয়ে দিব, তাহলে হচ্ছে এটা সেভ হয়ে যাবে। এবং তারপর আমরা অ্যাগেইন এই দেখেন জাস্ট এইটার হচ্ছে কোয়ালিটি দেখেন, এবং আমি যখন একটা রিলোড দিচ্ছি
তারপর হচ্ছে আপনার ইমেজের কোয়ালিটি দেখবেন, জাস্ট ইনস্ট্যান্ট এটা লুক চেঞ্জ হয়ে গিয়েছে। তো তারপরে আমরা আমাদের ওয়েবসাইটের বেশ অনেকগুলোই হচ্ছে ডিজাইন করেছি। আহ, আহ, আর মাত্র শুধু একটা ডিজাইন আপনাকে করে দেখাবো। সবগুলোই আসলে সিমিলার হবে। সো অনেকগুলোই দেখিয়েছি, আশা করি এগুলো যদি মনোযোগ দিয়ে আপনি হচ্ছে গিয়ে ধরে রাখেন, তাহলে হচ্ছে ইনশাল্লাহ ভালো ভালো ডিজাইন আপনি করতে পারবেন। তো তারপরে আমি আসলে আমাদের উইজেটের আর একটা ডিজাইন আমি করে দেখাবো, এবং অবশ্যই অবশ্যই আমি আপনাকে ফেসবুক কভারের ডিজাইনটা দেখাবো লাস্টে, এবং ওইখানে একটা টিপসও আছে। তো যাই হোক, তো এখানে হচ্ছে আমি এই যে উইজেটটা আছে, আমি অ্যাগেইন হচ্ছে এখানে যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা আনি, এই যে এখানে প্লাস আইকনে যদি হচ্ছে আপনি ক্লিক দেন, এটা অটোমেটিক বের হয়ে যাবে, অথবা আপনি এখানেও ক্লিক দিতে পারেন। তো এখান থেকে এই যে উইজেটটা আছে, এই যে কম্পোনেন্টটা, এখানে জাস্ট হচ্ছে এভাবে টেনে এনে যদি আমি ছেড়ে দিই, এটা চলে আসবে। এবং এটা আসার পরে আমি জাস্ট হচ্ছে এখানে সিম্পলি একটা ক্লিক দিব, এবং ক্লিক দেওয়ার পরে এই যে ইমেজটা আছে এখানে কিন্তু বলতেছে যে চুজ ইমেজ। এখানে চুজ ইমেজে আমি যদি সিলেক্ট করি, আমাকে একটা ইমেজ দিতে বলতেছে। আচ্ছা, তো আমাদের আসলে এই ডিজাইনটা তো করা নেই, তো আমরা একটা ডিজাইন এটা বানাবো। এখানেই আমরা সাইজ দেখতে এসেছি 310 বাই 790, আমরা এই সাইজটা করব। সো অ্যাগেইন আমরা হচ্ছে চলে যাব এখানে, এবং হচ্ছে আমরা এটাকে আমরা হচ্ছে এই ডিজাইনটা কি কাস্টমাইজেশন করব। না, আমরা আরেকটা নতুন ডিজাইন করি। তো এখানে আমরা হচ্ছে ক্যানভাতে অ্যাগেইন চলে যাব, ক্যানভা হোম পেজে। হোম পেজে আসার পরে দেন হচ্ছে আমরা কাস্টমাইজেশনে চলে যাব, কাস্টম সাইজ। আমরা এখানে ডিজাইনটির সাইজ দেখেছিলাম 310 × 790। আমরা ওয়াইডে দিব হচ্ছে কি 310, আর এদিকে দিব হচ্ছে কি 790। তো অবশ্যই আপনারা আমাদের এই আজকের সেশনের ভিডিও রেকর্ড পেয়ে যাবেন। তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। সেশনটা পাওয়ার পরে ভিডিও রেকর্ডটা ভালোভাবে হচ্ছে গিয়ে আপনারা টিক দিবেন, ভালোভাবে হচ্ছে গিয়ে পজ করে 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 ডিজাইনগুলোরে আপনারা হচ্ছে গিয়ে রিভিশন দিবেন। তাহলে হচ্ছে আপনার ডিজাইন কোয়ালিটি আরো বাড়বে। তো এটা হচ্ছে আমাদের এগেইন একটা হোয়াইট ড্যাশবোর্ড আমরা পেয়েছি, আর্টবোর্ড, যেখানে আমরা আসলে হচ্ছে ডিজাইনটা আর্ট করব। সো আমরা এখান থেকে ডিজাইনে চলে যাব। ডিজাইনে যাওয়ার পরে এগেইন আমি যদি হানিতে যদি দিই, আমরা এখানে অনেকগুলো হানি কিন্তু হচ্ছে পেয়ে গেছি। সো আমি এখান থেকে এইটা নিব। ওকে, আমি এখান থেকে এইটা নিব, এটা আমার কাছে ভালো লেগেছে, এবং আমি এখান থেকে জাস্ট কিছু কারেকশন করব। এখানে জাস্ট হচ্ছে আমার সাইটের যেই অ্যাড্রেসটা আছে সেটা দিব, angelic@fwdfood.com, এটা দিয়ে দিয়েছি। এখানে আসলে $50 অনলি, এইটা আমরা এখানে রাখবো না, এখানে আমি দিব হচ্ছে গিয়ে অফ। এটা হচ্ছে গিয়ে 10% অফের যে হচ্ছে অফারটা আছে না, ওই অফারটা আমি এখানে দেবো। অফ যদি আমি এখানে সিলেক্ট দিই, তাহলে হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। এখানে আচ্ছা আচ্ছা আমরা এখানে টাকার অ্যামাউন্টটা দিয়ে দিই। হ্যাঁ, সাবটাইটেলে দিই। এখানে হচ্ছে কি আমরা দিব হচ্ছে 1850 টাকা। 1850। আপনারা বাংলায় চাইলে বাংলাও দিতে পারবেন, ক্যানভা বাংলা সাপোর্ট করে। আমি হচ্ছে ইংরেজিতে দিচ্ছি 1850 টাকা অনলি। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা এখানে টাকাটা রাখবো না, টাকাটা আসলে হচ্ছে শূন্য দেখাচ্ছে না। আপনার জাস্ট হচ্ছে 1850 দিব, এবং দেন হচ্ছে এটা সাইজ একটু বাড়িয়ে দেবো। এখানে ক্লিক করে সাইজ বাড়াতে পারবেন, অথবা হচ্ছে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ টেনেও সাইজ বড় করতে পারবেন। ওকে, সো আপনি হচ্ছে এখানে 1850 হচ্ছে করে দেন হচ্ছে এখানে জাস্ট এই যে এইভাবে রোটেট করা যায়, যে রোটেট করে আপনি এখানে জাস্ট এখানে সেট করে দিয়েছেন। ওকে, তো সেট করার পরে এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ব্যাপারটা এরকম দেখাচ্ছে। তো তারপর এখানে কি আছে, ন্যাচারাল হানি বাই 1 গেট 1 ফ্রি, আমরা এটাকে রাখবো না, এই অফার আমাদের নেই। অর্ডার নাও এই বাটনটাকে আমরা একটু জাস্ট হচ্ছে মিডলে দিয়ে দেব, এভাবে সেট করতে পারেন। আশা করি এখানে ডিজাইনটা আমাদের শেষ। এখন আমাদের এখানে একটা মিসিং আছে। কি মিসিং আছে? আমাদের লোগোটা আসলে এখানে দেওয়া হয় না। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস মিসিং আছে। আমরা চাচ্ছি না যে এই জিনিসটা উপরে থাকুক, আমরা আসলে চাচ্ছি এই জিনিসটা সবার শেষে থাকুক। এটার জন্য আমি জাস্ট হচ্ছে এটাকে একদম টেনে নিচে নিয়ে যাব। ওকে,
আর এই সবগুলো জিনিসকে আমি একদম সিলেক্ট করে একদম উপরে নিয়ে যাব। সবগুলো জিনিসকে আমি উপরে নিয়ে গিয়েছি। ওকে, আশা করি এখন দেখতে এটা আগের থেকে বেটার লাগছে। তো আমরা এটাকে সেম আবার ডাউনলোড করব। তো অবশ্যই এখানে যেহেতু হচ্ছে গিয়ে এটা জেপিজি হবে, আমরা জেপিজি সিলেক্ট করে এখানে 310/790 আছে, এটা অনেক অল্প পিক্সেল একটা ইমেজ, সেটাকে আমরা বাড়িয়ে দিব। তো অবশ্যই 800-র ঘরে রাখবো। 800-র ঘরে, সবসময় যে 800/800 রাখতে পারবেন ব্যাপারটা এমন না, বাট 800-র ঘরে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, সো এইভাবে আপনি এখান থেকে 800-তে রাখে দেন হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করবো। এন্ড দেন ডাউনলোড করার পরে আমরা কি অপেক্ষা করব? তো আমরা এখানে চলে এসেছি। এগেইন আমরা এখানে যদি এটা সিলেক্ট করি, তারপর হচ্ছে আমরা এই যে চুজ ফাইলে যদি বা চুজ ইমেজে যদি সিলেক্ট করি এন্ড দেন আপলোড এ নিউ ফটোতে যদি আমরা ক্লিক করি, এইটাকে ক্লিক করার পরে আমাদের এই যে ডিজাইনটা সেভ হয়েছে আমাদের ডেস্কটপে, আমাদের ল্যাপটপে, সেখান থেকে আমি জাস্ট ওপেন করব ক্লিক দিয়ে। ওপেন করার পরে এটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে প্রতিবারের মতোই। সো দেন আমি এখান থেকে সিলেক্ট করে এখানে চলে আসবে এন্ড ইনসার্ট করব। তারপরে আমি হচ্ছে এটাকে এই যে লেফটে রাখবো, এখানে এটা লেফট মানে রাইট সাইড, আমি আমার রাইট সাইডে থাকবে না, এটা লেফট সাইডে থাকবে। সো দ্যাটস আমি এখানে লেফটে সিলেক্ট করা আছে এন্ড দেন হচ্ছে আমি জাস্ট সেভে যদি আমি ক্লিক দেই, এখানে কিন্তু এটা চলে আসছে। এখন এটা হচ্ছে চলে আসার পরে আমি আগে যদি সেভ দিয়ে দিই, তাহলে হচ্ছে এটা সাবমিট হয়ে যাবে। আচ্ছা, তো তারপর আমি হচ্ছে আমার এই ওয়েবসাইটটা আমি যদি অ্যাগেন রিলোড করি, দেখতে পাচ্ছেন এটা এখনো চলে আসে নাই। আচ্ছা, এখানে আমাদের এই উইজেটে আমাদের হচ্ছে গিয়ে অবশ্যই প্রোডাক্ট অ্যাড করতে হবে যদি কিনা আমরা এটা দেখতে চাই, আদারওয়াইজ এটা ভিজুয়াল হবে না। তো এই জন্য আমাদের এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো আপনারা কিভাবে বিটকমার্সে প্রোডাক্ট অ্যাড করবেন, ওয়েবসাইটে প্রোডাক্ট কিভাবে হচ্ছে উঠাবেন, এই নিয়ে আমাদের অলরেডি এই সেশন চলে গিয়েছে এবং আমাদের রেকর্ডেড ভিডিও আছে, ক্লাস আছে ডেডিকেটেড এই নিশের এই টপিকের উপর। আপনারা কিভাবে হচ্ছে গিয়ে প্রোডাক্ট অ্যাড করবেন, প্রোডাক্ট হচ্ছে সাবমিট করবেন, কিভাবে আপনার প্রোডাক্টে হচ্ছে গিয়ে ডেসক্রিপশন দিবেন, অল ওভার এভরিথিং সবকিছু এখানে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কভার করেছি। সো আপনি হচ্ছে আমাদের ইউটিউব বিটকমার্স, আমরা ইউটিউবে যাওয়ার পরে বিটকমার্স থেকে যদি সার্চ দেন আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন এবং সেখান থেকে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পাবেন। তো আমি আজকে কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন এটা না দেখাই, আমি জাস্ট হচ্ছে এখান থেকে আমার অলরেডি এই সাইটে প্রোডাক্ট অ্যাড করে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য। সেক্ষেত্রে আমি শুধুমাত্র এখানে ক্যাটাগরিতে আমি সেই প্রোডাক্টটা যদি লিখে সার্চ দেই, এখানে চলে আসবে। আচ্ছা, এখানে হচ্ছে আমি কিছু প্রোডাক্ট অ্যাড করব। আমি প্রোডাক্টগুলো অ্যাড করি। আচ্ছা, আমি প্রোডাক্ট অ্যাড না করে ব্র্যান্ড অ্যাড করি। আচ্ছা, ব্র্যান্ড অ্যাড করার পরে আমি এখানে সেভে ক্লিক দিব এবং সেভে ক্লিক দেওয়ার পরে দেন হচ্ছে আমি অ্যাগেইন বোথ ডেস্কটপ এন্ড হচ্ছে এটা সিলেক্ট করে দিব। একটু সময় লাগবে। সেকেন্ড রিলোড দিব আমরা। আচ্ছা, আমাদের হচ্ছে এই উইজেটটা চলে আসছে। একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, সারা বাংলাদেশেই সেম অবস্থা, আপনারা একটু ধৈর্য ধরবেন। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে আসলে এইভাবে দেখাচ্ছে। আমাদের প্রথম একটি ব্যানার গেছে
ল্যান্ডস্কেপ অনেক বড় একটা ব্যানার, তারপর হচ্ছে 2টা পোস্টার গেছে, এবং তারপর একটা হচ্ছে গিয়ে লেফট সাইড ব্যানার গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রোডাক্টগুলো চলে আসছে। এখানে আহ, আগে থেকে হচ্ছে বোরকার প্রোডাক্ট ছিল, বোরকার প্রোডাক্ট হচ্ছে আপলোড করা। তো আহ, এইভাবে আসলে মূলত হচ্ছে এই ডিজাইনগুলো হচ্ছে আমরা করে থাকি আমার ক্যানভার মাধ্যমে ইজিলি। তাহলে হচ্ছে আমরা প্রত্যেকটা ডিজাইন করতে পারবো। অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের ক্ষেত্রে এটা করতে আপনার অনেক টাইম লাগবে এবং হচ্ছে গিয়ে এফোর্ট লাগবে, অনেক টুলস সম্পর্কে জানতে হবে, অনেক টুলসের কাজ আপনাকে জানতে হবে এবং তারপর হচ্ছে গিয়ে করতে হয়। কিন্তু ক্যানভার ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো টেমপ্লেট আকারে থাকে, আপনি জাস্ট ইজিলি ড্র্যাগ এন্ড ড্রপ করেই দেন হচ্ছে ইয়া করতে পারবেন আর কি। তো এরপরে আমাদের হচ্ছে ক্লাস প্রায় শেষের দিকে। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে ডিজাইন রিলেটেড আপনার একটু জানাবেন, কাইন্ডলি কমেন্টে জানাবেন। আমি হচ্ছে আপনার সেশন আপনার কমেন্টগুলোর উত্তর দেব। আপনারা চাইলে ভয়েস অন করে কথা বলতে পারেন।